মালয়েশিয়ার টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে ব্যাচেলার মাস্টার্স পিএইচডি করতে চাচ্ছেন, তাহলে সেগি ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট। যারা হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াশোনা করতে চান, সেগি ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট। এবং যাদের স্টাডি গ্যাপ আছে তাদের জন্য বলবো সেগি ইউনিভার্সিটিতে আপনারা হসপিটালিটি ম্যানেজমেন্টে ইজিলি আসতে পারেন। আপনাদের আরেকটা দুর্দান্ত সুযোগ হচ্ছে সেগি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার টিউশন ফি থেকে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 20% স্কলারশিপ অথবা ওয়েবার থাকবে। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন, আপনারা অনেকে আমাকে চেনেন। আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও এবং বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছি। মালয়েশিয়াতে আমি বর্তমানে সিটি ইউনিভার্সিটি পিএইচডি করতেছি। এখানে আমার ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করা। আজকে আমি বেসিক্যালি আপনাদের সাথে কথা বলবো সেগি ইউনিভার্সিটি নিয়ে। সেগি ইউনিভার্সিটির প্রথম নিউজ হচ্ছে, আপনাদের জন্য ভালো নিউজ হচ্ছে, সেগি ইউনিভার্সিটিতে কিন্তু ফার্স্ট ইয়ারের টিউশন ফি থেকে 20% ডিসকাউন্ট অথবা ওয়েবার অথবা স্কলারশিপ যেটাই বলেন না কেন, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ফার্স্ট ইয়ার টিউশন ফি থেকে সে যে সাবজেক্টে আসুক তার 20% স্কলারশিপ থাকবে বা ওয়েবার যেটাই বলেন। এবং সেগি ইউনিভার্সিটি বর্তমানে আপনারা যদি যে সাবজেক্টে আসতেছেন ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্সের ক্ষেত্রে আপনাদের ফার্স্টে ইনিশিয়াল পেমেন্ট, ফার্স্টে এমজিএস ফি 3800 রিঙ্গিত পে করতে হবে এবং বিফোর ফ্লাইটের আগে ইনিশিয়াল পেমেন্ট 24,000 রিঙ্গিত পে করতে হবে। বাকি পেমেন্ট আপনারা 6 মাস পরে ইউনিভার্সিটিতে পে করতে পারবেন। এবার আসি সেগি ইউনিভার্সিটির সাবজেক্টগুলো নিয়ে। সেগি ইউনিভার্সিটিতে আপনার কম্পিউটার রিলেটেড অর্থাৎ সায়েন্স রিলেটেড সাবজেক্ট থেকে শুরু করে আর্টস, বিজনেস সব ধরনের সাবজেক্টই আছে। তার মধ্যে আপনি যদি কম্পিউটার রিলেটেড বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট বলি, কম্পিউটার সায়েন্স, আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক সাবজেক্ট আছে। ম্যাথমেটিক্স নিয়েও সাবজেক্ট আছে এবং আপনার মেডিকেল রিলেটেড সাবজেক্ট বায়োমেডিক্যাল সায়েন্স আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এমবিবিএস আছে, ফার্মাসি আছে, ডেন্টিস্ট, এবং আপনারা যদি আর্টসের ক্ষেত্রে ধরেন এডুকেশনাল আছে, আর্লি চাইল্ড এডুকেশন আছে, এরকম আরও অসংখ্য সাবজেক্ট আছে। ল নিয়ে এখানে ব্যাচেলার আছে, যেটা মালয়েশিয়াতে অ্যাভেলেবেল না। এর বাইরে বিজনেস যদি ধরেন বিবিএ আছে, অ্যাকাউন্টিং নিয়ে আছে, ফাইন্যান্স নিয়ে আছে, মার্কেটিং নিয়ে আছে, এইচআর নিয়ে আছে, এরকম অসংখ্য সাবজেক্ট নিয়ে আছে। অর্থাৎ আপনাদের জন্য সাবজেক্ট চুজ করা একটা দুর্দান্ত সুযোগ আর কি। মানে এত হিউজ পরিমাণ সাবজেক্ট সেগি ইউনিভার্সিটিতে। সেগি ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবার একটু কথা বলবো। সেগি ইউনিভার্সিটি বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 731 থেকে 740-এর ভিতরে অবস্থান করতেছে। সো বর্তমানে কিন্তু এটা কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, তার মানে এটার রেপুটেশন আগের থেকে অনেক বেশি হয়েছে। যদিও এটা মালয়েশিয়ার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি ছিল, সেখান থেকে এটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চলে আসছে। এর বাইরেও কিন্তু এদের জব এমপ্লয়মেন্ট ইউনিভার্সিটির যে রেশিও, সেখানে এদের পজিশন 1.5%-এর ভিতরে অবস্থান করতেছে। এই হচ্ছে সেগি ইউনিভার্সিটির ধারণা আপনাদেরকে দিলাম। সেগি ইউনিভার্সিটিতে আমি বেশি সাজেস্ট করি হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য। যারা বাংলাদেশ থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়তে চান, এটা কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ার বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, কারণ সারা ওয়ার্ল্ড এখন ট্যুরিজম কান্ট্রি। সো যাদের 4-5 বছর স্টাডি গ্যাপ হয়ে গেছে, আপনারা যদি মোটামুটি 100% ইভাল বা ভিসার সম্ভাবনা চান, তাহলে আপনারা কিন্তু সেগি ইউনিভার্সিটি চুজ করতে পারেন। সেগি ইউনিভার্সিটি স্টাডি গ্যাপ তেমন একটা ম্যাটার করে না, বাট সেক্ষেত্রে আপনার লং স্টাডি গ্যাপ হলে 4-5 বছর হলে সেক্ষেত্রে আপনার প্রপার এক্সপ্লেনেশন দিতে হয়, কারণ অনেক সময় এমজিএস বা ইমিগ্রেশন চেয়ে থাকে। বাট আমি আপনাদেরকে এটা বলতে পারবো, যাদের স্টাডি গ্যাপ আছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সেগি ইউনিভার্সিটিতে আপনাদের ইজিলি ভিসা অ্যাপ্রুভাল করাই দিতে পারবো। হসপিটালিটি ম্যানেজমেন্ট আমি কেন সেগি ইউনিভার্সিটি সাজেশন করি, কারণ ওদের ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক আছে হসপিটালিটি ম্যানেজমেন্টও। যেমন ওরা হচ্ছে স্টাডি ট্যুরের জন্য বা ইন্টার্নশিপের জন্য আপনার সাউথ কোরিয়া নিয়ে যায়, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং মিডল ইস্ট এবং ইউরোপের ফ্রান্সেও ওরা অনেক ক্ষেত্রে না নিয়ে যায়। হয়তো কারো ব্যাচে এক এক জায়গায় পড়ে, বাট 6 মাস পর পর ওদের হচ্ছে একটা স্টাডি ট্যুর থাকে। এটা ওদের লোকালি মালয়েশিয়াতেও থাকে এবং হচ্ছে আপনার মালয়েশিয়ার বাইরে কান্ট্রিগুলো, ওদের যেসব হোটেলগুলো বা ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন করা, সেখানে ওরা নিয়ে যায়। সো এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। কেন, আপনি যখন স্টাডি ট্যুর বা ইন্টার্নশিপের 15 দিন বা 20 দিন একটা ইন্টার্নশিপের জন্য বা স্টাডি ট্যুরের জন্য আপনি আদার্স কান্ট্রির ইউনিভার্সিটি বা হোটেলগুলোতে যাবেন, তখন কিন্তু আপনার একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গড়ে উঠছে, যেটা আপনার কেরিয়ারের জন্য অনেক বেশি কাজে লাগবে। আপনি স্টাডি শেষে কিন্তু এইসব নেটওয়ার্কগুলো আপনার জব সেক্টরের জন্য কাজে লাগাতে পারবেন। সো আমি বলবো হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য যাদের স্টাডি বাজেট ভালো, তারা সেগি ইউনিভার্সিটি চুজ করবেন, কারণ আপনাকে এখানে 2 বছর একাডেমিক পড়াশোনা করাবে, বাকি 2 বছর কিন্তু ওরা হচ্ছে আপনাকে ইন্টার্নশিপের আওতায় নিয়ে যাবে, স্টাডি ট্যুরগুলোতে নিয়ে যাবে, এই আর কি। এবং একটা জিনিস বলে রাখি, সেগি ইউনিভার্সিটিতে আমি আসতে বলছি বা আমি এই যে ফ্যাসিলিটির কথা বলছি, আপনি চলে আসলেই হবে না, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অবশ্যই ভালো হইতে হবে, কারণ 2 বছরে ওদের অলমোস্ট টিউশন ফি প্রায় 80,000 প্লাস এরকম কস্টিং আসে। সো আপনার কিন্তু এই টিউশন ফিটা ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, সেগি ইউনিভার্সিটিতে আপনারা যারা আসবেন, আপনাদের যে সাবজেক্টে আসেন, ফার্স্ট ইয়ার টিউশন ফি যাই হোক এবং মিসেলিনিয়াস ফি সহ যেটাই কস্টিং আসে টোটাল, আপনারা ফ্লাইটের আগে অনলি 24,000 রিঙ্গিত দিয়ে ফ্লাই করতে পারবেন। বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনারা 6 মাস পর পে করতে পারবেন। সেটা আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। এবং বাকি যে অ্যামাউন্টটা পে করবেন 6 মাস পরে, সেখান থেকে কিন্তু আপনি 20% স্কলারশিপ বা ওয়েবার পাবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার টোটাল টিউশন ফি থেকে 20% ওয়েবার বা স্কলারশিপ যেটাই বলেন পেয়ে থাকবেন। বাট এটা প্রথমবারে তো আপনি ইনিশিয়াল 24,000 দিয়ে আসতেছেন, বাকি যখন পেমেন্ট করবেন 6 মাস পরে, সেখান
থেকে আপনি ওই যে টোটালের অ্যামাউন্ট থেকে যে অ্যামাউন্ট হয় সেটা আপনার 6 মাসের অ্যামাউন্ট থেকে পরবর্তীতে মাইনাস হয়ে যাবে। এই আর কি। আমি ভিডিওটা খুব বেশি আপনাদের কাছে বড় করব না। আমি আশা করি বেসিক যে জিনিসগুলো আপনাদেরকে ইনফরমেশন দিতে পারছি, যাদের সাথে ম্যাচ হবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। সে বিষয়ে আমি পরে কথা বলতেছি। সো আমি ভিডিওটা সংক্ষেপে আবারও বলি। মালয়েশিয়ার সেগ ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটা বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 731 থেকে 740 অবস্থান করতেছে। এইখানে যারা আপনারা ব্যাচেলার, মাস্টার্স অথবা ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেগ ইউনিভার্সিটিতে আপনারা বিজনেস রিলেটেড সাবজেক্ট, সায়েন্স রিলেটেড সাবজেক্ট, মেডিকেল রিলেটেড সাবজেক্ট, ল নিয়ে আপনারা ব্যাচেলার করতে পারবেন, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে এখানে পড়াশোনা করতে পারেন, যেটা আপনাদের কেরিয়ার অনেক বেশি আগায় নিয়ে যাবে সেগ ইউনিভার্সিটিতে পড়ার কারণে। কারণ ওদের ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক বেজ আছে হসপিটালিটি ম্যানেজমেন্টের জন্য। সো যারা মালয়েশিয়ার সেগ ইউনিভার্সিটিতে নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করতে চান, তারা চাইলে আমার সাথে অথবা আমার অফিস ঢাকা এনএস গ্লোবাল এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। এর বাইরেও আপনাদের কোনো রিলেটিভ যদি মালয়েশিয়ায় থাকে, তারা চাইলে আমার মালয়েশিয়ার অফিসে ভিজিট করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার ফেসবুকের পেজ এবং আমার ঢাকা এবং মালয়েশিয়া দুই অফিসের অ্যাড্রেস দিয়ে রাখি। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।